নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মৌমিতা লাইফস্টাইলের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ওই সকাল 8টা মতো, আর আমি সকালে একটু ছাদেই এসেছি আজকে। আর সকালে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রোদ বেরিয়েছে আজকে, আর তার উপর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে ছাদ থেকে নেমে যেতেই ইচ্ছে করছে না। যাই হোক, ওদিকে ছেলেমেয়েরা উঠে পড়েছে। আর আজকে একটু পুরনো বাড়িতে যাওয়ার কথা আছে। ওই বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, আর ভাইপোর জন্মদিন আছে, তো দেখি ওইখানে যাব। চলুন আগে রেডি হয়ে নিই, তারপর ওইখানে যাব ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে। সকালের পরিবেশটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর পরিবেশ, সত্যি বলতে। আর এখনের আকাশটা দেখছেন তো এত সুন্দর। এই আকাশের দিকে তাকালেই বোঝা যায় যে পুজো আসছে, আর বেশি দেরি নেই, শুধু এবার দিন গোনার অপেক্ষা। আসলে আমাদের ছোটোবেলায় দুর্গাপুজো নিয়ে আমাদের এত মাতামাতি থাকতো, কবে হবে, কবে আসবে পুজো। পুজো মানে পুজো আসছে আসছে, এটা ভাবলেই মনে একটা শান্তি, আলাদাই শান্তি অনুভব হয়। আর এইখানে দেখুন রিদ্ধি ঠিক আমাকে খুঁজতে খুঁজতে ছাদে এসেই গেছে। আর এসেই এই যে ছাদে একটা ছোট্ট গোলাপ গাছ আছে, ওই গাছটার দিকে তাকিয়ে বসে আছে। দুটো একটা করে ফুল হয়, কিন্তু খুব বেশি হয় না। আসলে রাস্তার ধারে বাড়ি হলে যা হয়, সারাক্ষণ গাড়ি ঘোড়া এটা ওটা যাচ্ছে, লোকজন যাওয়া আসা করছে, মানে সারাক্ষণ কিছু না কিছু আওয়াজ হতেই থাকে। চলুন এখন নিচে যাই, অনেকটা টাইম হয়ে গেছে, ছাদে এসেছি। নিচে গিয়ে ওদিকে আবার নিজেকে রেডি হতে হবে, ছেলে মেয়েকে রেডি করতে হবে। চলুন আগে ঝটপট রেডি হয়ে নিই। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় ওই 10:30টার মতো। দুজনাকে স্নান করিয়ে খাইয়ে রেডি করতে করতে মানে সময় চলে গেছে। আর এখন সেঘর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। রাস্তায় যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি। আমাদের নতুন বাড়ি থেকে পুরনো বাড়ি বেশি টাইম লাগে না, পায়ে হেঁটে 5 মিনিট মতো সময় লাগে। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তিতলি আমার সঙ্গে আছে, আর রিদ্ধি চলে গেছে ওর মামার সাথে। দাদা গেছিল একটু বাজারে, তো দাদা ওকে নিয়ে চলে গেছে। আর মাও বেরিয়ে গেছে, কেননা রিদ্ধি চলে গেছে, ও আবার সেখানে গিয়ে কী করবে না করবে, তার জন্য মাও বেরিয়ে গেছে। আমি আর তিতলিকে নিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি সে ঘরে। আমাকে দেখে বুঝতেই পারছো, মানে এত গরম লাগছে, আর রোদটাও আজকে প্রচণ্ড বেরিয়েছে, যার কারণে একদম নিয়ে ঘেমে একাকার অবস্থা হয়ে যাচ্ছে আমার। চলো এখন যাই হেঁটে হেঁটে সেই ঘরে, ওখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওর মাসিমণি আর ওর দাদু তারাও আসবে। আসলে বোনের তো পরীক্ষা চলছে, বোন গেছে এখন পরীক্ষা দিতে। ও পরীক্ষা দিয়ে কলেজ থেকে ফেরো, তারপর বাবা আর বোন দুজনে একসাথে আসবে। আর প্রকৃতির কি অসাধারণ রূপ দেখুন, এত সুন্দর লাগছে। আর জানেন তো, প্রত্যেক দিন বিকেলে আমরা এই মাঠের দিকে ঘুরতে আসি, এত ভালো লাগে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর আকাশটা দেখুন, মানে শরতের ছোঁয়া এসে গেছে একেবারে, একদম মনোমুগ্ধকর পরিবেশ। চলুন এখন তাড়াতাড়ি করে পায়ে হেঁটে যাওয়া যাক, যেতে হবে অনেকটা পথ। ফাইনালি দেখো পৌঁছে গেছি এই ঘরে। আর এই যে ওদের দুই ভাই, ওটা খুলে গেছে বাবা। এই যে আমার ভাইপো অমর, আজকে ওর জন্মদিন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলতে হয় বাবু। আর এইখানে রিদ্দিকে দেখো, দুজন মিলে দোলনাটাকে নিয়ে কি করছে দেখো, টানা হ্যাঁচড়া। এইবার দুজনের বদমাইশি শুরু। বাবু ছাড়ো, দাদা তোমাকে টানতে পারবে না। দেখো ওদের কাণ্ড, দেখো কি করছে, দেখো এখানে দেখো, দেখেছো দেখেছো? দুজনে কত খুশি। আসলে রিদ্ধিও ওইখানে একা একা থাকে, খেলার সঙ্গী পায় না, আর অমর তো এখানে আর এখানে আসার পরে পরেই ওকে একটা মিষ্টি দিয়েছিল, কিন্তু ও নিজে হাতে খেতে পারে না,
তাই ওকে আমি মিষ্টিটা খাইয়ে দিলাম, খেয়ে আবার গেছে দোলনা চড়তে। আর ওদের অবস্থাটা দেখুন, তিনজন মিলে একটা দোলনাতে উঠে কি করছে। আর রীতি ওই জন্যই এখানে আসতে এত পছন্দ করে। ওই বাড়িতে ও সারাক্ষণ একা একা থাকে, কাউকে সঙ্গী পায় না। এখানে আসলে ওর দাদা, ওর মিমি, ওরা সবাই থাকে, ওদের সবার সাথে খেলা করতে পারে, মজা করতে পারে। দেখো, আস্তে দোল, আস্তে দোল, মাথা ঘুরে যাবে না হলে। আস্তে দোলো। আমি এরকম প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস সাথে সাথে আমার দেখুন অবস্থাটা দেখুন, তিনজনে মিলে কি করছে। দেখো দেখো দেখো, একটা ছোট্ট হনুমান যে গাছে ঝুলছে, কি অবস্থা এদের। ওদিকে মা জেঠিমা আর এদিকে বৌদি সবাই মিলে রান্না করছে। সঙ্গে নিয়েছে দেখুন। আর এখানে কেক কাটা হবে, তার জন্য ভাই এখানে কেকটাকে নিয়ে এসে বক্স থেকে বের করে রেডি করিয়ে নিচ্ছে। আর ওরা এত ছটপট করছে, ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থামাকে সখা কেক কাটিং হয়ে গেছে, এখন ও সবাইকে এক মাথা থেকে কেক খাওয়াচ্ছে। আর বাচ্চাদের অনুষ্ঠান তো, ওরা মজা করলেই খুব ভালো লাগে। আর এখানে দেখুন লাইন দিয়ে ওরা সবাই খেতে বসে গেছে। আর দুপুরও অনেক হয়েছে, এখন বাজে প্রায় বেলা 1টা। চলুন তাড়াতাড়ি ঋতিকে খাইয়ে দিই, ও তো আবার নিজে হাতে করে খেতে পারে না, যার জন্য ওকে খাইয়ে দিতে হয়। এখন ঝটপট করে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে।